দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এই ইউটিউব অপটিমাইজেশন বা ভিডিও অপটিমাইজেশনের জন্য আপনি এই যে টিউব বাডি, ঠিক আছে, টিউব বাডি টিউব বাডি এক্সটেনশন এটাকে ইউজ করতে পারেন। তো এটাও ভালো, খারাপ না, এটা ভালো রেজাল্ট দেয়। তো আমি ইউজ করি হচ্ছে ভিডআইকিউ। তো জাস্ট এখানে যে লিখবেন এই যে ভিডআইকিউ, এটা লিখে সার্চ করবেন। সার্চ করে এই যে এখানে পাবেন ভিডআইকিউ ভিশন ফর ইউটিউব ক্রোম ওয়েব স্টোর, এটা পাবেন। এটা না পারলে এটার সিমিলার দেখবেন, আরও খোঁজ করতে থাকবেন। আপনারা জাস্ট এই যে ক্রোম ওয়েব স্টোর অথবা সরাসরি ক্রোম ওয়েব স্টোর থেকেও এটা ইনস্টল দিতে পারেন। আমার অ্যাড করা আছে, আপনাদের এটা থাকবে না, আপনারা জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। দেন এইখানে এই যে আইকনটাতে ক্লিক করে এটাকে জাস্ট হচ্ছে এই জায়গাতে পিন করে দিবেন আর কি। এই যে এইটাতে ক্লিক করলে এই যে এইখানে চলে আসবে, পিন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলেন? দেন এটাতে ক্লিক করলে আমার ইনফো আসতেছে, আপনারটা হচ্ছে লগইন চাইবে। আপনি কন্টিনিউ উইথ গুগল করে দিলে লগইনটা হয়ে যাবে আপনার চ্যানেলের সাথে। এই একটা আংটা লাগাই দিবে, হ্যাঁ, কানেকশন ঘটাই দিবে, বুঝছেন? তো এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে আপনি মূলত একটা ভিডিওকে ভালোভাবে সুন্দরভাবে অপটিমাইজ করে কন্টেন্ট সাজায় দেখায় দিতে পারেন, তাহলে যেন একটা বেটার রেজাল্ট আসে। তো আমি মূলত এটা বিশ্বাস একটু কম করি, হ্যাঁ, যে এসইও করলেই হচ্ছে আমি ভাইরাল হব বা ভিডিও আমার ভালো র্যাঙ্কে উঠবে বা ভালো চলবে। বিষয়টা আসলে তা না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কন্টেন্ট কি টাইপের দিচ্ছেন এবং আপনার কন্টেন্টটা কতটুকু সুন্দর, কত সুন্দরভাবে আপনি উপস্থাপনটা করছেন। ঠিক আছে, আপনার ভিডিও যদি ভালো হয়, কন্টেন্ট যদি অ্যাট্রাকটিভ হয়, আপনার এসইও টেসিওর প্রয়োজন নাই। আপনি অটোমেটিক্যালি আপনার কন্টেন্টটা খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং ভাইরালও হবে, বুঝতে পারলেন? তো কন্টেন্ট অলওয়েজ কিং, এটা মাথায় রাখবেন। আর ইউটিউবে সাকসেস পেতে হলে অনেকগুলোই হচ্ছে রুলস থাকে, তার মধ্যে আমি নিজে মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস আপনি রেগুলার কন্টেন্ট দিতে থাকেন, বুঝতে পারলেন? তো ওই এক্সটেনশনটা যদি ইউজ করা হয় তাহলে এখানে দেখেন আপনি কোন টাইটেল দিচ্ছেন এবং ডেসক্রিপশন কি দিচ্ছেন, টাইটেলের একটা স্কোর দেখায়। দেন হচ্ছে এইখানে দেখেন, এখানে এই জিনিসটা হচ্ছে ওই যে টাকা দিলেই এই অপশনটা ব্যবহার করতে দিবে, সার্চ কিওয়ার্ড বা ম্যাচেস কিওয়ার্ড গুলো আপনি নিতে পারেন। বাট আমরা ম্যানুয়াল পদ্ধতি দেখব, ঠিক আছে? দেন এইটা হচ্ছে মূল জায়গা, এই ভিডিআইকিউ স্কোর বোঝার যে জায়গাটা আর কি। এখানে হচ্ছে অ্যাকশনেবল 50 মধ্যে 50। তো এর মধ্যে কি কি আছে এই জিনিসগুলো একটু জাস্ট হালকা করে বুঝলেই হবে। গল্প অনেক করা যায়, বাট আমি সময় বেশি নেব না, হালকা আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে বলতেছে যে ট্যাগ কাউন্ট। তো ট্যাগ কাউন্ট কয়টা, 5-এ 5 পাইছেন কিনা? এই গুনগুন। তো এখানে যেমন বলে দিচ্ছে এই যে নোটে যে আপনি অ্যাটলিস্ট 20টা ট্যাগ ইউজ করেন, তাহলে এ আপনাকে 5-এ 5 দেয়। দেন হচ্ছে এই যে ট্রিপল কিওয়ার্ড, এই ট্রিপল কিওয়ার্ডের মানে হচ্ছে যে আপনি যে একটা ট্যাগ, এটা আপনি টাইটেলে ইউজ করেন, দেন হচ্ছে ডেসক্রিপশনে ইউজ করেন, মানে ট্যাগ হোক বা হচ্ছে কিওয়ার্ড হোক, মানে একটা কিওয়ার্ড আপনি হচ্ছে টাইটেলে ইউজ করেন, দেন ডেসক্রিপশনে ইউজ করেন, দেন ওই কিওয়ার্ডটা আবার হচ্ছে আপনি এই যে ট্যাগের মধ্যে ইউজ করেন, মানে 3টা জায়গায় ইউজ করা। ঠিক আছে, এই 3 জায়গায় ইউজ করলে আপনি এখানে 5-এ 5 পাবেন। দেন হচ্ছে কিওয়ার্ডস ইন টাইটেল, এই যে এটাই বলতেছে। দেন কিওয়ার্ডস ইন ডেসক্রিপশন এবং ট্যাগ ভলিউম, এই কিওয়ার্ড যদি আপনি সব জায়গায় সুন্দরভাবে ইউজ করেন তাহলে এগুলো সব আপনি 5-এ 5 পাবেন, মানে আপনি 50-এ 50 পাবেন। দেন এই পারফরমেন্সের যে বিষয়টা থাকে, এখানে হচ্ছে র্যাঙ্কের ট্যাগ, মানে আপনি এমন ট্যাগ ইউজ করেন যেন খুব দ্রুত সহজে র্যাঙ্ক পান, মানে 10-এর মধ্যে চলে আসতে পারেন অথবা 100-র মধ্যে চলে আসতে পারেন। যেমন এটা লিখে যদি সার্চ করে এই ভিডিওটা 5 নাম্বার পজিশনে আসার পসিবিলিটি আছে বা চলে আসে, 10-এর মধ্যে চলে আসে। আর এটা তো হচ্ছে আমার অ্যাকাউন্টের হচ্ছে নেম, তো নেমটা ইউজ করছি কারণ এই নেম লিখে যদি কেউ সার্চ করে আমার নেমটা যেন চলে আসে বা আমার চ্যানেলটা যেন চলে আসে। দেন গুগল অ্যাডস প্র্যাকটিস, এটা লিখে সার্চ করলে দেখেন 253, প্রায় হচ্ছে 300-র মধ্যে আমার ভিডিওটা আসার পসিবিলিটি থাকে। তো এটাকে বলে হচ্ছে র্যাঙ্কেড কিওয়ার্ড, ঠিক আছে? এ স্যার, রেকর্ড চলছে আর আপনি গুনগুন করছেন।
কিছুক্ষণ পর করেন। দেন এইখানে একটু ট্রিকি বিষয় হচ্ছে এই যে হাই ভলিউম র্যাঙ্কেড কিওয়ার্ড। এই হাই ভলিউম র্যাঙ্কেড কিওয়ার্ড গুলো হচ্ছে এমন ধরনের কিওয়ার্ড যেগুলোর ভলিউম অনেক হাই, বাট আপনি ওইটাতে র্যাঙ্ক পাওয়াটা একটু টাফ হয়। বাট আপনি হাই ভলিউম যদি কিওয়ার্ড ইউজ করেন তাহলে ওটাতে 5-এ 5 পাবেন। তো এটাও যদি আপনি হচ্ছে এই যে এইখানে যদি 5-এ 5 পান, তাহলে এটার এখন রেশিও কত আছে 26, মানে এখানে আপনি 50 পাবেন। তো অতটুকু যদি আপনি তুলতে পারেন তো তুলবেন, না তুললেও প্রবলেম নাই। আপনি এই যে গ্রিন কালার যদি চলে আসেন না 76 বা 80 এই পর্যন্ত আসলে দেখা যাচ্ছে আপনার অনেকটা হচ্ছে কমপ্লিট আর কি এসিওর বিষয়টা, যে ভিডিও এসিওর যে বিষয়টা থাকে। তো আমি কি এখন এগুলো রিমুভ করে আপনাদেরকে পুনরায় দেখাই দিব, না আপনারা করতে পারবেন? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি আলাদা আলাদা টুলসও ব্যবহার করতে পারেন। এই যে ইউটিউব ভিডিওর হচ্ছে কিওয়ার্ডের জন্য, ধরেন আপনার ভিডিওর টপিক হচ্ছে কি, এই যে গুগল অ্যাডস, মেনলি হচ্ছে গুগল অ্যাডস। তো এইটার জন্য আমার হচ্ছে কিওয়ার্ড রিসার্চে, আচ্ছা এইখানে আমার অপশন দেওয়া ছিল এই যে র্যাপিড ট্যাগস, বুঝছেন? আবার ভিডাইকিউর নিজস্ব হচ্ছে আছে, ভিডাইকিউরও নিজস্ব হচ্ছে কিওয়ার্ড রিসার্চের টুলস আছে। তো অনেকেই হচ্ছে এই যে র্যাপিড ট্যাগস এটাকে ব্যবহার করে। আপনি যদি এখানে আপনার এই যে টপিকটা জাস্ট খালি বলে দেন, সে আপনাকে ট্যাগ জেনারেট করে দেয়। ঠিক আছে, এই দেখেন ট্যাগ জেনারেট করে দিচ্ছে, দেখছেন? যে এইটা নিয়ে কি কি ট্যাগ হতে পারে, তাই বলে চোখ বন্ধ করে সবকিছু নেওয়া যাবে না। আপনাকে বুঝে বুঝে নিতে হবে যে কোনটা আপনার চলতে পারে। ধরেন আপনি এই যে পি ম্যাক্স গুগল অ্যাডস, এটা আমার দরকার নাই। দেন হচ্ছে গুগল অ্যাডস স্টপ, এটা দরকার নাই। এই যে 18 নিব না, 22 নিব না, 25 রাখতে পারেন, 21 নিব না। টপ গুগল অ্যাডস এটা রাখতে পারেন, 24 নিব না। দেন হচ্ছে গুগল অ্যাডস কোর্স থাকতে পারে, গুগল অ্যাডস চিপ এটা রাখতে পারেন, গুগল অ্যাডস হ্যাক, মানে এগুলোকে একটু বেছে বেছে নেবেন। দেন আপনি ধরেন এখানে আবার সার্চ করলেন গুগল অ্যাডস, ধরেন 2026, এটা লিখে কি আসতে পারে, বুঝতে পারলেন? তো দেখেন এটা নিয়ে যে গুগলের 2026 গুগল অ্যাডস ইন 2026, দেন হাউ টু গুগল অ্যাডস 2026, দেখেন 2026 সবগুলো জায়গাতে ইউজ করছে। 2026-এ যারা হচ্ছে কন্টেন্ট দিবে তারা এই ট্রিক্স গুলো ফলো করে। হ্যাঁ, যে যেটা লিখেই সার্চ করো 26 যদি খালি লিখেছো তাহলে আমার ভিডিও র্যাঙ্কে পাবা, বুঝতে পারলেন? তো তারা কিন্তু তাদের ট্যাগের মধ্যে এই যে যা কিছু উল্লেখ করে লাস্টে 26 লাগা দিবে, বুঝতে পারলেন? দেন ধরেন আমি 26 না দিলাম, আমি দিলাম হচ্ছে গুগল অ্যাডস কোর্স, COURSE কোর্স। মানে আপনি ট্যাগের ধারণা এখান থেকে নেন, বাট চোখ বন্ধ করে সবকিছু নিয়েন না, এগুলো একটু বুঝে বুঝে নিয়েন যে কোনগুলো চলতে পারে। এই যে গুগল অ্যাডস কোর্স ইন 24, গুগল অ্যাডস, এই যে গুগল অ্যাডস ফ্রি কোর্স, গুগল অ্যাডস ফুল কোর্স ইন আওয়ার্স। দেন হচ্ছে আপনি এখানে সার্চ করেন গুগল অ্যাডস বাংলা। তো এখান থেকে আপনি কিওয়ার্ডের ধারণা নিতে পারেন। আরেকটা চমৎকার বিষয় আছে বা মজার বিষয় আছে, এই যে ভিডাইকিউর নিজস্ব কিওয়ার্ড অ্যানালাইসিসের জায়গা আছে, বুঝছেন? নিজস্ব। তো এখানে যদি যান, এখানে গেলে এই যে হচ্ছে আমাদের এই যে আইডিয়া সার্চের অপশন কই গেল, স্টার্ট ফ্রম ইওর আইডিয়া, এই যে সার্চ কিওয়ার্ড। তো এখানে যদি আপনি লিখে সার্চ করেন গুগল অ্যাডস, এটা লিখে সার্চ করেন, দেখেন এইটার হচ্ছে হাই ভলিউম, এই কিওয়ার্ডের উপরে হাই ভলিউম হচ্ছে 4,04,354, এটা হচ্ছে ওভারঅল স্কোর হাই। তো হাই কিওয়ার্ডে র্যাঙ্ক করা কিন্তু অনেক টাফ। আর নতুন চ্যানেল বা নতুন ভিডিও হিসেবে খুব একটা র্যাঙ্ক এটা করে না, যদি না ভাইরাল না হয় বা দেখা যাচ্ছে মানে কাছাকাছি যদি একটু ভিডিও কন্টেন্টটা চলতে থাকে, আস্তে আস্তে কিন্তু র্যাঙ্কে আসে। বাট আমরা হচ্ছে হাই সার্চ ভলিউমটা রাখবো, যে কোনো না কোনো এক সময় দেখা যাচ্ছে আপনার ভিডিওটা এই কিওয়ার্ডের উপরেই র্যাঙ্কে চলে আসতে পারে। ঠিক আছে?
তো এখান থেকে আমরা জাস্ট দেখব হচ্ছে এই যে আমি আর কি কিওয়ার্ড ইউজ করতে পারি। তো এখানে এই যে টাকার জন্য হচ্ছে এরা এই অপশনগুলো দেয় না, এখানে ডোন্ট মিস আউট এই যে 242 মোর রিলেটেড কিওয়ার্ড 242টা সে কিওয়ার্ড দিচ্ছে এবং ওভারঅল স্কোর কি এগুলো দেখাচ্ছে। তো ওভারঅল স্কোর যদি হচ্ছে এই যে আপনার 50 বা 40 নিচে থাকে এগুলো হচ্ছে আপনার লো থাকে। তো এগুলাকে আপনি নিতে পারবেন এবং এটার সার্চ ভলিউমটাও দেখাচ্ছে। যেমন দেখেন এই যে গুগল অ্যাডস বিগিনার ফর বিগিনার, এটাকে আপনি ইউজ করতে পারেন। এটার একটা দেখেন সার্চ ভলিউম, ভালো একটা সার্চ ভলিউম আছে। তো এটা যদি আপনি ইউজ করেন আপনার এখান থেকে দেখা যাচ্ছে কিছু যদি হচ্ছে অডিয়েন্স আসে আপনার ভিডিওতে তাহলে আপনি একটা ভিউ পাচ্ছেন, তাই না? দেন হচ্ছে গুগল অ্যাডস ট্রেনিং, এগুলাকে এই যে জাস্ট কপি করেন, কপি করে একটা একটা করে নিয়ে যায় রাখেন, ঠিক আছে? দেন এইখানে দেখেন এই যে রিলেটেড কিওয়ার্ড ম্যাচিং ট্রাম্পস, এই রিলেটেড কিওয়ার্ডে গেলে দেখেন এখানে ওই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে দেখাবে। এই দেখেন এগুলার হচ্ছে কম্পিটিশন লো লো, আমরা লো ভেরি লো এগুলাতে থাকবো, বাট সার্চ ভলিউমটা আমরা একটু ভালো নেওয়ার ট্রাই করবো, বুঝতে পারলেন? তো কিওয়ার্ডের ধারণা নিতে পারবেন। এই যে গুগল অ্যাডস ট্রেনিং, ধরেন আমি এইটাকে যদি নিই বিন হেলথ গুগল অ্যাডস, এটাকে আমি নিব না। ধরেন এই যে কপি কপি করব, দেন হচ্ছে এই যে এখানে যাব, যাওয়ার পরে আমার অলরেডি 500 ক্যারেক্টার ফিল আপ হয়ে আছে, আর নিবে না। তো এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন এই যে এখানে টোটাল 500 ক্যারেক্টার আমি ইউজ করতে পারবো। এখানে আরেকটা জিনিস দেখেন, আপনি ধরেন অন্য কোনো জায়গা থেকে কিওয়ার্ড নেবেন না, আপনার বোরিং লাগছে বা ভাল লাগছে না বা তাড়াতাড়ি আপলোড করবেন, হ্যাঁ? তো আপনি করবেন কি, ধরেন আপনি একটা ট্যাগ লিখছেন, তার পাশে যে ভিডিআইকিউ এর এক্সটেনশনটা আসবে। তো এই এক্সটেনশনের এইখানেই যদি ক্লিক করেন আপনি এইখান থেকে ট্যাগের সাজেশনটা পেয়ে যাবেন, তবে অল্প করে পাবেন আর কি, হ্যাঁ? এই যে গুগল অ্যাডস বিগিনার, হ্যাঁ? তো এটা হচ্ছে লো আছে, সার্চ ভলিউম হচ্ছে এত, তো এটা খুবই ভালো একটা সার্চ ভলিউম। দেন এই যে গুগল অ্যাডস, এটা অলরেডি আমি ইউজ করছি। দেন হচ্ছে গুগল অ্যাডস কোর্স, তো এটা দেখেন আমি ইউজ করিনি, এটার কিন্তু একটা ভালো সার্চ ভলিউম আছে, তার মানে সার্চ ভলিউম ভালো আছে। আর এটা হচ্ছে মিডিয়াম, মানে র্যাঙ্ক হতে সময় লাগবে অনেক, ঠিক আছে? দেন হাউ টু সেট আপ গুগল অ্যাডস, এটারও দেখেন ভালো একটা সার্চ ভলিউম আছে, এটা লো, এটা মাস্ট বি আমি ইউজ করবো। মানে আপনারা 60 এর নিচে, এই যে স্কোর 60 এর নিচে যেগুলো থাকবে এগুলোকে ইউজ করে ট্রাই করবেন, বাট সার্চ ভলিউমটা যেন ভালো থাকে। আর 5টা কিওয়ার্ড আপনি হাই সার্চ ভলিউমটাই ব্যবহার করবেন, ওইটার হচ্ছে কম্পিটিশন যত হাই থাক আর যাই থাক, বুঝতে পারলেন? মানে 5টা এমন কিওয়ার্ড ইউজ করবেন যেগুলোর হচ্ছে সার্চ ভলিউম এই যে এইটার মতো অনেক হাই থাকুক, বা এখানে যদি হাই লেখাও থাকে তাও ইউজ করেন, তাহলে যে ভিডিআইকিউ এর যে হচ্ছে এই যে রুলসটা, এসইওর যে রুলস ওইটা আর কি ফিল আপ হয়। তো বুঝতে পারলেন স্যার? দেন ধরেন আবার একটা জিনিস দেখেন, আপনি ধরেন এই কিওয়ার্ডের উপর লিখে জাস্ট 2টা বা একটা কিওয়ার্ড পাইছেন, এখন আরো কিওয়ার্ড আপনি কিভাবে পাবেন? তো আপনি এই যে আরেকটাতে ক্লিক করেন, আরেকটাতে ক্লিক করলে ও আপনাকে কিছু আবার ধারণা দিবে, এরকম 2-3টা দিবে। তো আমরা হলাম ফ্রি খাওয়া পাবলিক, আমরা এই যে টাকা দেব না, কোশ্চিন কালেও দেব না, ঠিক আছে? আমরা ফ্রিতেই নেব, তাই না? তো এইভাবে ফ্রিতে আপনি হচ্ছে চেক করে করে দেখে আপনি হচ্ছে এই যে ট্যাগ গুলাকে ইউজ করতে পারেন, বুঝতে পারলেন? এই যে ট্যাগ, এবং সবচেয়ে ভালো হয় আপনি কমপক্ষে এরকম হচ্ছে 10টা 20টা ট্যাগ ইউজ করেন, করে হচ্ছে এই ট্যাগগুলা দিয়ে হচ্ছে আপনি একটা সুন্দর ডেসক্রিপশন বানান, তাহলে ট্যাগগুলো এখানেও থাকলো, আপনার ডেসক্রিপশনও থাকলো, ইউটিউবের অ্যালগোরিদম বুঝলো ও আপনি সুন্দরভাবে এই কিওয়ার্ডগুলোকে সব জায়গায় অপটিমাইজ করে ব্যবহার করছেন, তাহলে সে আপনাকে দ্রুত র্যাঙ্ক দেওয়ার ট্রাই করবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো এখন বলেন এইটা ইউজ করতে পারবেন না, এই ভিডিআইকিউ? বড় এই যে ড্যাশবোর্ড, এটা হচ্ছে ভিডিআইকিউ ড্যাশবোর্ড। আপনি হচ্ছে এই যে আপনি এই যে এইটা সিলেক্ট করছেন না, এই যে এইটা আইকনটা, এখানে দেখেন এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলে এই অপশনে যাবে। আচ্ছা এটা স্টুডিওতে যাচ্ছে কেন? নাহলে আপনি হচ্ছে ম্যানুয়ালি সার্চ করেন, যদি এটা ইনস্টল করা থাকে এই যে ভিডিআইকিউ
ধরেন আপনি এখানে এই যে কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করেন, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করেন, দেন হচ্ছে আপনার তো এটা লগ ইন করাই আছে, এই যে কিওয়ার্ড রিসার্চ টুল, এই যে অপশনে গেল, এই যে ফাইন্ড কিওয়ার্ড, দেন হচ্ছে এইটাকেও আপনি সাইন ইন করে দেন, যদিও আমাদের ভিডিও সাইন ইন করা আছে, এই যে এই অপশনটা আর কি। হ্যাঁ এই আমার চ্যানেলটা কানেক্ট করা আছে, আপনার এটা হচ্ছে দিয়ে দেখেন কানেক্ট হয়ে যাবে। এখানে আরো অনেক অপশন আছে, একটা চ্যানেলকে সুন্দরভাবে অপটিমাইজ করে দেখার জন্য এখানে অনেক অপশন আছে, আর ফ্রিতে অনেক কিছু ইউজ করা যায়। দেখেন এই যে আমার চ্যানেলের ভিউ কত, সাবস্ক্রাইবার কত, ওয়াচ টাইম, দেন হচ্ছে রিয়েল টাইম, এই যে সাবস্ক্রাইবার কি অবস্থা, এগুলো সবকিছু দেখাতে। তবে সবকিছু দিবে না, এই যে আনলক করে রাখছে টাকা নেওয়ার জন্য, তো আমরা টাকা দেব না, ঠিক আছে, আমরা কখনোই টাকা দেব না। দেন অপটিমাইজে গেলে এখানে দেখবেন আরো বেশ কিছু অপশন আছে, এই যে ভিডিও শর্টস, আমি 2টা ভিডিও শর্টস দিয়ে রাখছি, হ্যাঁ। দেন হচ্ছে এই যে ডিসকভার, এখানে যদি যান এখানে আরো এই যে ইউটিলিটি, দেন হচ্ছে ইউটিলায়ার্স, এই যে কিওয়ার্ড, ডেইলি আইডিয়া, কম্পিটিটর, ফাইন্ড ইওর কম্পিটিটর, আমার কম্পিটিটর কারা, কম্পিটিটর না কম্পিটিটর কারা এটা তো দেখাচ্ছে না, আমার ভিডিওর কম্পিটিশন দেখাচ্ছে। তো দিস উইক, দিস মান্থ মানে কোন ভিডিওটা কেমন রান করতেছে সেইটা। দেন এখানে আরো এই যে এগুলো প্রত্যেকটা জিনিস এক্সপ্লোর করলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ। দেন হচ্ছে এই যে ক্রিয়েটে গেলে থাম্বনেল ক্রিয়েট করতে পারেন, এখান থেকে স্ক্রিপ্ট রাইটিং করতে পারেন, ক্লিপিং করতে পারেন, মানে কাটছাট করতে পারেন, জেনারেট করতে পারেন। থাম্বনেলে গেলে ধরেন যে এখান থেকে আপনি থাম্বনেল বানান, হ্যাঁ এখানে আপনি এআই কে আবার ইউজ করতে পারেন। তো সবকিছুই করা যায় বুঝছেন। তো এগুলা একটু ধরেন একদিন আপনি বুঝবেন না, আস্তে আস্তে বুঝবেন শিখবেন, হ্যাঁ নিজের থেকে একটু এক্সপ্লোর করেন হয়ে যাবে। তো এই অপশনটা কি আপনারা বুঝতে পারছেন, এই অপশনটা? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ভিডিও যখন আপনি আপলোড দিবেন তখন জাস্ট খালি হচ্ছে আপনি টাইটেলটা দিয়ে দিবেন, টাইটেল দিয়ে বা ডেসক্রিপশন দিয়ে আপনি আপলোড দিয়ে দিবেন। ওই সময় যে হচ্ছে ট্যাগগুলো দেওয়ার দরকার বিষয়টা তা না। এখন আপনাদেরকে সাথে নিয়ে আমি এমন একটা ভিডিওকে এসইও করার ট্রাই করি যেটাতে হচ্ছে আমি কোনো এসইও করিনি, আমি অনেকগুলো ভিডিওতেই করিনি আর কি। ধরেন এই যে ভিডিও যখন আপলোড হবে, আপলোড হওয়ার পরে আপনি হচ্ছে এগুলোকে এই যে পুনরায় এডিট করার সুযোগ পাবেন, যতবার ইচ্ছা ততবার আপনি এডিট করবেন। ধরেন এই যে ফাইবার গিগ ক্রিয়েট স্টেপ বাই স্টেপ, এটা আমি কাজ করেছি কি চলেন দেখি। এই যে ডিটেইলে ক্লিক করলে এটার আমি ধরেন এখানে স্কোরটা দেখতে পাবো, যদি না থাকে বা আমি ট্যাগ ইউজ করছি কি না, তো চলেন আমরা এইটাকে হচ্ছে একটু কাজ করি, হ্যাঁ প্র্যাকটিক্যাল তাহলে আমাদের হয়ে যাবে। তো এই যে ফাইবার গিগ ক্রিয়েট স্টেপ বাই স্টেপ 2026, এখানে চাইলে হচ্ছে আপনি আরেকটু কিছু লাগাই দিতে পারেন। এই যে ফাইবার ধরেন গিগ সাবমিট বা হচ্ছে সাবমিট, তাই না, গিগ সাবমিট ধরেন আমি 2026 দিলাম, মানে কিছু একটা, যদিও অপটিমাইজ করে দেওয়া উচিত। তো এই কিওয়ার্ডটাকে আমি আবার এইখানেও দিয়ে দেব, মানে একই কিওয়ার্ড আপনি ডেসক্রিপশন, দেন ট্যাগ আর টাইটেল এগুলো জায়গাতে ইউজ করেন। তাহলে দেখেন এই যে কিওয়ার্ডটা আমি হচ্ছে টাইটেলে থাকলো, আমার হচ্ছে ডেসক্রিপশনে থাকলো, আর হচ্ছে ট্যাগেও থাকলো। এখন একটু পরে দেখবেন এই যে স্কোরটা কাজ করতেছে বুঝছেন, এই দেখেন স্কোরটা কাজ করতেছে। আর চ্যানেলের নাম আপনি চাইলে দিয়েন, না দিলে না দেন, তবে দিছি আর কি, চ্যানেলটা লিখে এক সময় যদি কেউ সার্চ করে আমার চ্যানেলটা যেন সামনে পায়, হ্যাঁ কারণ একই নামে আরো অনেক চ্যানেল থাকতে পারে। তো এখন দেখেন টাইটেল দিলাম, দেন ওই সেম টাইটেলটা আমি আবার ডেসক্রিপশনে রাখলাম, যদিও এখানে আপনি অপটিমাইজ করে রাখতে পারেন। আমি আপাতত ডেসক্রিপশন দেব না, কারণ ডেসক্রিপশনগুলো আমি পরে দেব বুঝছেন, এগুলো আমি আলাদা করে রাখছি, পরে দেব, এখানে আরো ইনফরমেশন অ্যাড করব। থাম্বনেল মাস্ট বি, থাম্বনেল তো লাগবেই, এবং আই ক্যাচিং একটা থাম্বনেল দেওয়ার ট্রাই করবেন, কারণ এটাই হচ্ছে ইমপ্রেশন। ওই যে কথায় আছে না, ওই কি
ফার্স্টে দর্শনদারি তারপরে গুণ বিচারি নাকি? হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। দেন এখানে প্লে লিস্ট মাস্ট বি, আপনারা প্লে লিস্ট সিলেক্ট করে দেবেন এবং না থাকলে হচ্ছে ক্রিয়েট করে দেবেন। প্লে লিস্ট খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে আর কি। দেন হচ্ছে এটা কিডসের জন্য কিনা, তো এটা নো করে দিয়েন। দেন হচ্ছে পেইড প্রমোশন কিনা, মানে কেউ টাকা দিছে কিনা আপনাকে এই ভিডিওটা করার জন্য, তো এটাকে হচ্ছে কিছু দেওয়ার দরকার নাই। দেন হচ্ছে এই যে অল্টারনেট কন্টেন্ট এআই ইউজ করছেন কিনা, তো আমি এটাও নো করে দিছি। দেন হচ্ছে কোলাবোরেশন এগুলো যা আছে তাই থাকবে। এখন এইখানে যায় আমি জাস্ট ধরেন এখন যদি আমি ম্যানুয়ালি চিন্তা করি, ধরেন ফাইবার এই যে অ্যাকাউন্ট এটা লিখে জাস্ট আমি যদি হচ্ছে এন্টার দিই, দেওয়ার পরে এখন ধরেন আমি চিন্তা করে পাচ্ছি না যে কি কিওয়ার্ড নিব, তো আমি জাস্ট এই যে এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে ফাইবার অ্যাকাউন্ট দেখেন এটা হচ্ছে ভেরি লো আছে, মানে লো আছে। এই যে হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, চাইলে এটাকে আমি ইউজ করতে পারি। আবার এই যে ফাইবার টিউটোরিয়াল, তো এই যে এখানে আমি ক্লিক করে দিলাম। হ্যাঁ, ধরেন আমি এটাকে নিব ফাইবার টিউটোরিয়াল আর হচ্ছে হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট, আচ্ছা এই যে হাউ টু ক্রিয়েট এটাকে জাস্ট এই যে ক্লিক করে দিছি না, এই দুটো কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে হচ্ছে ক্লিক করে দিই দেখেন এগুলা কিন্তু এই দুটো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেন ফাইবার রিলেটেড, আমি যেহেতু এটা ফাইবার গিগ রিলেটেড, তো ফাইবার ধরেন আমি ফাইবার গিগ রাখলাম। দেন এইখানে আবার ক্লিক করলাম। ক্লিক করে আমি এখান থেকে আবার সাজেশন নিব যে আর কি কিওয়ার্ড ইউজ করা যায়। তো দেখেন এই যে এখানে দেখাচ্ছে যে হাউ টু র্যাঙ্ক ফাইবার গিগ অন ফার্স্ট পেজ, এইটা চাইলে ইউজ করতে পারেন। লং কিওয়ার্ডগুলো একটু পরে ইউজ করব, কারণ আমাদের শর্ট কিওয়ার্ডের উপরে হাই সার্চ ভলিউম কি কি আছে সেগুলোকে আগে দেখব। ধরেন ফাইবার গিগ প্রমোশন, দেন হচ্ছে হাউ টু র্যাঙ্ক ফাইবার গিগ অন ফার্স্ট পেজ। তো ধরেন এইটাকে নিয়ে আমি একটা র্যাঙ্কেড কিওয়ার্ড বানাবো, এই যে হাউ টু র্যাঙ্ক ফাইবার গিগ অন ফার্স্ট পেজ। তো ধরেন এইটাকে আমি ম্যানুয়ালি লিখবো এখন, এই যে হাউ টু গিগ ফাইবার গিগ না, হাউ টু হাউ টু র্যাঙ্ক ফাইবার গিগ অন ফার্স্ট পেজ, না এই যে অন ফার্স্ট পেজ ইন, ধরেন আমি দিলাম 2026। তো আমি আশা করি এটা একটা র্যাঙ্কেড কিওয়ার্ড হবে, বুঝছেন। দেন হচ্ছে এই যে গিগ, শুধু গিগ লিখলাম, দেখি কি আসে। দেন এখানে কিন্তু সাজেস্ট করে, বুঝছেন। তো ফাইবার গিগ রিলেটেড আমি আর কিছু পাচ্ছি না। আমি ধরেন এখান থেকে তো সাজেশন নিতেই পারি। এই যে ফাইবার, এই যে গিগ, ধরেন এই যে পাবলিশ র্যাঙ্কিং, দেন এই যে গিগ ডিজাইন অপটিমাইজেশন, গিগ হচ্ছে ধরেন এই যে পাবলিশ 2026, এটা দিয়ে দিলাম। দেন ধরেন আমি যদি আর কিছু না পাই, আমি এই যে চলে যাব এই যে ভিডাইকির কাছে, এই যে ফাইবার গিগ, এই স্যার থামেন। দেন এটার সার্চ ভলিউম ভেরি লো, ঠিক আছে। মনে হয় না হাই সার্চ ভলিউমের কিওয়ার্ড পাওয়া যাবে। আচ্ছা, ফাইবার গিগ রিকোয়ারমেন্ট ডেভেলপার, দেখেন এইটা আমি পাইছি। দেন হচ্ছে ফাইবার গিগ ক্রিয়েট, এটাকে পাইছি। ফাইবার গিগ সার্চ ডেগ, এটা পাইছি। মানে এগুলা মোটামুটি একটু যাই ভলিউম আছে, তো এগুলাকে একটু ইউজ করা ট্রাই করি। এখানে জাস্ট রেখে দেবো আর কি। তো ফাইবার গিগ ক্রিয়েট আমার ডবল হয়ে গেছে নাকি, অ্যাকাউন্ট ক্রিয়েট। আচ্ছা, ধরেন ফাইবার এই যে গিগ টিউটোরিয়াল, এই যে টিউটোরিয়াল এরকম থাকে, গিগি না গিগ, গিগ হচ্ছে টিউটোরিয়াল, এই যে টিউটোরিয়াল আসছে দেখেন। তো এগুলোতে সার্চ ভলিউম খুব একটা বেশি হয় না, কিন্তু এখানে যদি আপনি হচ্ছে ফেসবুক অ্যাড বা ডিজিটাল মার্কেটিং এগুলো কিছু একটা ইউজ করেন, তাহলে দেখবেন যে দৌড়াবে। আচ্ছা, শুধু ফাইবারে যে 1,78,000 এরকম হচ্ছে আমার হাই ভলিউম 4-5টা দরকার।
দেন হচ্ছে মেক মানি অনলাইন, এটাকেও রাখলাম। দেন হচ্ছে মেক মানি অন ফাইবার, এটাকেও রাখলাম। এরকম ভাবে 500 ক্যারেক্টার হওয়া পর্যন্ত আমি নিব। দেন এইখানে হচ্ছে এই যে আমি ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং এটার কিন্তু অনেক বেশি সার্চ ভলিউম, বুঝছেন? এই যে ডিজিটাল মার্কেটিং দেখেন 4,87,000। তারপরে ডিজিটাল মার্কেটিং কোর্স, এটাকে ইউজ করি। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাকে ইউজ করি। এই থাকলো আর কি। আচ্ছা, আর মাত্র অল্প কিওয়ার্ড ইউজ করতে পারবো। গিগ ইমেজ ক্রিয়েট, গিগ কিভাবে বানাবো এটা রাখলাম। মানে পাবলিকের ইন্টেনশন চেক করা, হ্যাঁ, কি লিখে সার্চ করতে পারে, কিভাবে, আচ্ছা কিভাবে গিগ র্যাঙ্ক করব। তো এখান থেকে আমি একটা কেটে দিব। এটার সার্চ ভলিউম কেমন আছে দেখি। 960 চলে আর কি। তো আমি আপাতত এতটুকুই রাখি, 485 থাক। আমি এটাকে সেভ করব। সেভ না করলে স্কোর দেখায় যদি আপনার নেট স্পিড ভালো থাকে, বুঝছেন? তো এটা দেখেন 61 উঠছে। আমি র্যাঙ্কেড কিওয়ার্ড পাইছি 2টা। আচ্ছা, এইটা একটু পরে আবার রিলোড দিয়ে আমাদেরকে দেখতে হবে, অনেক সময় আবার চেঞ্জ হয়, বুঝছেন? মানে ইউটিউবের অ্যালগোরিদমকে নেওয়ার একটু সময় দিতে হবে তো, হ্যাঁ। মাঝে মধ্যে এমন হয়ে যায় যে কম্পিউটার থেকে আমরাই ফার্স্ট, কম্পিউটারই কাজ করে না। এখানে দেখেন আবার স্কোর শো করে না, হ্যাঁ। মানে এটা নেট স্পিডের উপর ডিপেন্ড করে। একটু পরে চলে আসবে কিন্তু, হ্যাঁ, একটু পরে চলে আসবে। তার মধ্যে দেখেন এই যে এখানে দেখেন কোনটার হচ্ছে এই যে র্যাঙ্কেড কিওয়ার্ড 3টা হয়ে গেছে এখন। এটা দিলেও র্যাঙ্ক করবে, এটা লিখে সার্চ করলেও র্যাঙ্ক করবে, এটা লিখে সার্চ করলে তো আছেই র্যাঙ্কে। দেন আমাদের র্যাঙ্কেড কিওয়ার্ড আরেকটা টার্গেট করছিলাম, এই যে ফাইবার গিগ পাবলিশ 2026, তার মানে এটা র্যাঙ্কেড কিওয়ার্ড হচ্ছে না। আমরা যদি এখন স্কোরে যাই দেখেন 66, গ্রিন কালার অলমোস্ট হয়ে গেছে, হ্যাঁ। ট্রাই করবেন 70, 75, 80 পর্যন্ত যাওয়ার। তো এটাকে নিয়ে যদি আমরা আরেকটু যদি অ্যানালাইসিস করি, আশা করা যায় যে এটা 70 প্লাস চলে যাবে। কারণ এখানে দেখেন হাই ভলিউম র্যাঙ্কেড কিওয়ার্ড আমরা একটাও পাইনি, অলমোস্ট 0.3% হয়েছে। তো এইটার জন্য হচ্ছে ওই যে হাই ভলিউমের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমাদের ইউজ করা দরকার। তো এটাকে হচ্ছে আরেকটু ডিপলি অ্যানালাইসিস করলে এটার ভালো একটা স্কোর রেশিও নিয়ে আসা যাবে। তো এই হচ্ছে আর কি বিষয়। তো আপনি ট্রাই করবেন হচ্ছে গ্রিন কালার নিয়ে আসার জন্য। আর এখানে আরেকটা বিষয় থাকে চেকলিস্ট। তো চেকলিস্টের ভিতরে কি কি থাকে? অ্যাট লাস্ট ওয়ান কার্ড, মানে আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন ওখানে যে অপশন থাকে যে একটা কার্ড অ্যাড করেন, মানে দেখবেন যে ভিডিওর উপরে একটা ছোট্ট করে নোটিফিকেশন চলে আসে না যে, হ্যাঁ, আইবল, ওটাকে হচ্ছে কার্ড বলে, বুঝছেন? দেন হচ্ছে অ্যাট লাস্ট ওয়ান ইন্ডি স্ক্রিন, মানে ভিডিও শেষের দিকে একটা আপনার চ্যানেল থেকে একটা ভিডিও সাজেস্ট করবে বা চলে আসবে। ক্লোজড ক্যাপশন ম্যানুয়াল, এটা আপনি এই যে এটা সেট করে দিলে মোটামুটি চলে আসে। দেন হচ্ছে মনিটাইজ এনেবল, আমার মনিটাইজ এনেবল করা নাই। অ্যাড টু প্লে লিস্ট, প্লে লিস্টে অ্যাড করছি। মেক পাবলিক, পাবলিক রাখছি। শেয়ার্ড এই যে ফেসবুক অ্যাটলিস্ট ওয়ান লাইক, মানে এটা ফেসবুক শেয়ার করতে বলতেছে, তো আমি ফেসবুকে একটা ভিডিও শেয়ার করি নাই। দেন হচ্ছে রিপ্লাই টু রিসেন্ট কমেন্ট, যদি কমেন্ট আসে আপনি রিসেন্টলি এটা অ্যান্সার করে দেন, এ হচ্ছে বিষয়। তো এইগুলো ক্লিয়ার করলে এই চেকলিস্ট 8 পাবেন আপনি। তো আপাতত এই থাক, এই হচ্ছে বিষয়। আমি হচ্ছে আপাতত এই যে রেকর্ডিংটাকে অফ করি। আর কিছু বোঝার বিষয় আছে এখানে আপনাদের? আসলে এই যে একটা ভিডিও অপটিমাইজেশনের কাজ, এটা একটু সময় নিয়ে করা দরকার। এখানে হচ্ছে কিওয়ার্ড নিয়ে গেম খেলতে হবে, বুঝছেন? কিওয়ার্ড আর কন্টেন্ট নিয়ে আপনাকে গেম খেলতে হবে, তাহলে আপনি এখানে একটা ভালো স্কোর তুলতে পারবেন। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কিওয়ার্ড দেন বা না দেন, কন্টেন্ট অলওয়েজ কিং। আপনি কন্টেন্ট ভালো দেন, আপনার এগুলো এসইওর দরকার নেই। আপনি জাস্ট টাইটেল দিয়ে দিবেন, আপনার টাইটেলে দেখবেন যে আপনার ওই ভিডিও ভাইরাল হয়ে গেছে। এজন্য কন্টেন্ট ভালো করে ট্রাই করবেন আর রেগুলার কন্টেন্ট দিবেন, বুঝতে পারলেন? অনেক পাবলিক বলবে যে আমি ভালোই হচ্ছে ভিডিও দেই, ভালো স্কোর তুলি,
আমি তারপরে হচ্ছে ভিউ পাচ্ছি না, র্যাঙ্ক পাচ্ছি না, বা হচ্ছে আমার ওয়াচ টাইম ক্লিয়ার হচ্ছে না, এগুলা কান্নাকাটি করে, বুঝছেন? তো এখানে কান্নাকাটি করে কোনো লাভ নাই। আপনি রেগুলার কন্টেন্ট দিচ্ছেন কিনা সেটা দেখেন, আর কন্টেন্ট ভালো দেওয়ার ট্রাই করেন। অনেক পাবলিক আছে ব্যানার দেয় একরকম, ভিতরে ভিডিও হচ্ছে আরেক রকম, দেখায় হচ্ছে বিরিয়ানি, আর যা পান্তা ভাতও পাওয়া যায় না, ছোট্ট নিয়ে একটা রুটি ধরা দিস, বুঝছেন নি কেন? আমাদেরকে দেখাইলো লালন পাতা, পরে নিয়ে এসে দেখ হচ্ছে নিম পাতা, তাহলে কি চলবে বলেন? তো এই জন্য কন্টেন্ট রিলেভেন্ট দেওয়ার ট্রাই করবেন।